পাহাড় আমাদের সবাইকে টানে, তাই না? মেঘের রাজ্য, পাইন বনের সোদা গন্ধ আর টয় ট্রেনের ওই ঝিকঝিক শব্দ। দার্জিলিং নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক মনোরম দৃশ্য। কিন্তু আপনি কি জানেন, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের আড়ালে কুয়াশার চাদরে ঢাকা এমন কিছু স্টেশন আছে যেখানে ট্রেন থামে ঠিকই, কিন্তু সব যাত্রী আর ফিরে আসে না। আজকের গল্পটা এমন এক অভিশপ্ত রাতের, যখন পাহাড় তার ভয়ানক রূপ দেখিয়েছিল এক সাধারণ পর্যটককে, যে ভেবেছিল সে পাহাড় দেখতে যাচ্ছে, কিন্তু সে জানতো না পাহাড়ও তাকে দেখছে। হেডফোনটা কানে লাগিয়ে নিন আর ঘরের আলোটা নিভিয়ে নিন, কারণ আজকের ঘটনাটা বলবো সোনাদা স্টেশনের সেই অন্ধকার প্ল্যাটফর্মের, যেখানে আজও মাঝরাতে শোনা যায় এক অদৃশ্য ট্রেনের হুইসেল। স্বাগতম কালগ্রস্তে। অনির্বাণ, বয়স 27, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু নেশায় একজন সোলো ট্রাভেলার। অফিসের কাজের চাপে হাঁপিয়ে উঠেছিল অনির্বাণ, তাই সপ্তাহান্তের ছুটিতে হুট করেই প্ল্যান করে ফেলে দার্জিলিংয়ের। তার ইচ্ছা ছিল চিরাচরিত ভিড়ভাট্টা এড়িয়ে একটু নিরিবিলিতে সময় কাটানো। সেদিন ছিল নভেম্বর মাসের এক রবিবার। অনির্বাণ ঠিক করেছিল টয় ট্রেনে করে কার্শিয়াং থেকে দার্জিলিং ফিরবে। বিকেলের শেষ ট্রেন। জানলার পাশে বসে পাহাড় আর মেঘের লুকোচুরি দেখবে। ট্রেনটা যখন কার্শিয়াং ছাড়ল, তখন আকাশটা একটু বেশি কালো হয়ে এসেছে। অন্যান্য যাত্রীরা যে যার মতো গল্পে মশগুল। অনির্বাণ কানে হেডফোন লাগিয়ে জানলার বাইরে তাকিয়েছিল। কিন্তু সমস্যাটা শুরু হলো টুং স্টেশন পেরোনোর পর। হঠাৎই ট্রেনের গতি কমতে শুরু করলো। ইঞ্জিনে কিছু একটা যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। ড্রাইভার অনেক চেষ্টা করেও ইঞ্জিনটা সচল করতে পারছিল না। ট্রেনটা যখন পুরোপুরি থামলো, তখন জায়গাটার লোকালয় থেকে বেশ দূরে। সামনেই একটা ছোট স্টেশন দেখা যাচ্ছে। সাইনবোর্ডে আবছা আলোয় লেখা সোনাদা। সন্ধে তখন 6:30, কিন্তু পাহাড়ে 6:30 মানে গভীর রাত। ইঞ্জিন ঠিক হতে অনেক সময় লাগবে শুনে বাকি যাত্রীরা হই হুল্লোড় করে মেন রোডে উঠে গেল শেয়ার জিপ ধরার জন্য। অনির্বাণও ভেবেছিল তাই করবে, কিন্তু তার শখ হলো স্টেশনটা একটু ঘুরে দেখার। সোনাদা স্টেশন। দিনের বেলা জায়গাটা যতটা সুন্দর, রাতের বেলা ঠিক ততটাই গা ছমছমে। অনির্বাণ ভাবল, মেন রোড তো কাছেই, একটু ছবি তুলেই নি, তারপর জিপ ধরব। সে যখন স্টেশনের বেঞ্চে বসে ক্যামেরা লেন্সটা মুছছে, তখন খেয়ালই করেনি কখন সে জিপটাও চলে গেছে, আর প্ল্যাটফর্মে নেমে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা। এতটাই নিস্তব্ধ যে নিজের নিঃশ্বাসের শব্দও যেন কানে বাজছে। কুয়াশা, ঘন কুয়াশা। সাদা কুয়াশা যেন পাহাড়ের গা বেয়ে ধেয়ে আসছে প্ল্যাটফর্মের দিকে। মনে হচ্ছে কোনো সাদা অজগর সাপ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে স্টেশনটাকে। অনির্বাণ উঠে দাঁড়ালো, হিল কাট রোডের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই সে আওয়াজটা পেল। অনির্বাণ থমকে দাঁড়ালো। আওয়াজটা আসছে রেল লাইনের দিক থেকে। কেউ কি হেঁটে আসছে? হয়তো কোনো লোকাল গ্রামবাসী। অনির্বাণ একটু স্বস্তি পেল। সেই নির্জন জায়গায় অন্তত একজন মানুষ তো আছে। সে চেঁচিয়ে বলল, দাদা, মেন রোডে যাওয়ার শর্টকাটটা কোন দিকে একটু বলবেন? কোনো উত্তর এলো না। শুধু কুয়াশার বুক চিরে একটা অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। একজন মানুষ, গায়ে একটা পুরনো আমলের লম্বা ওভারকোট, মাথায় একটা হ্যাট, হাতে একটা লণ্ঠন, কিন্তু লণ্ঠনটা জ্বলছে না। লোকটা রেল লাইনের উপর দিয়ে হাঁটছে না, যেন ভেসে আসছে। তার হাঁটার কোনো ছন্দই নেই। অনির্বাণ পকেট থেকে মোবাইলটা বের করে মোবাইলের টর্চটা জ্বালালো। আলোটা গিয়ে পড়ল লোকটার ওপর। লোকটা দাঁড়িয়ে পড়ল। অনির্বাণ দেখল লোকটা তার দিকেই তাকিয়ে আছে, কিন্তু
তার মুখটা দেখা যাচ্ছে না। হ্যাটটা এতটাই নিচে নামানো যে মুখের পুরোটাই অন্ধকারে আড়ালে। কি হলো দাদা, কথা বলছেন না কেন? অনির্বাণ আবার জিজ্ঞেস করল। এবার লোকটা হাত তুলে ইশারা করল। অনির্বাণকে ডাকছে না, সে ইশারা করছে স্টেশনে ওয়েটিং রুমের দিকে। অনির্বাণ অবাক হলো। ওয়েটিং রুম তো তালাবন্ধ ছিল একটু আগে। সে তাকালো রুমটার দিকে, আর যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল। বন্ধ ওয়েটিং রুমের জানলা দিয়ে একটা হলদেটে আলো বেরিয়ে আসছে, আর ভেতর থেকে ভেসে আসছে একটা অদ্ভুত শব্দ। মনে হচ্ছে যেন অনেক মানুষ ফিসফিস করে কথা বলছে, কিন্তু স্টেশন তো ফাঁকা। অনির্বাণ মন্ত্রমুগ্ধের মতো পা বাড়ালো ওয়েটিং রুমের দিকে। তার মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি তাকে টানছে। তার পা চলছে, কিন্তু মস্তিষ্ক বলছে, পালিয়ে যা অনির্বাণ, পালিয়ে যা। জানলার কাছে গিয়ে সে উকি দিল। ভেতরে ধুলো মাখা মেঝে, ভাঙা বেঞ্চ, কিন্তু সেখানে কেউ নেই। তাহলে আলোটা কোথা থেকে আসছে? হঠাৎ অনির্বাণ দেখল রুমের এক কোণে একটা পুরনো ইজি চেয়ার, আর তাতে কেউ একজন বসে আছে পেছন ফিরে। ইজি চেয়ারটা দুলছে। অনির্বাণ জানলার কাছে টোকা দিল। চেয়ারটা থমকে গেল। যিনি বসেছিলেন তিনি খুব ধীরে ধীরে ঘাড় ঘোরাতে শুরু করলেন, খুব ধীরে। মানুষের ঘাড় এতটা ঘুরতে পারে না। পুরো 180 ডিগ্রি ঘুরে মুখটা যখন জানলার দিকে এলো, অনির্বাণ নিজের চিৎকারটা গলার কাছেই আটকে ফেলল। কারণ লোকটার কোনো মুখ নেই, চোখ, নাক, মুখ কিছুই নেই, যেন এক তাল মাংসপিণ্ড। আর সেই মাংসপিণ্ডের মাঝখান থেকে একটা চেরা আওয়াজ ভেসে এলো, টিকিট দেখান, টিকিট দেখান। অনির্বাণ আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে উল্টো ঘুরে দৌড় দিল। তার মনে হলো পুরো স্টেশনটা যেন জীবন্ত হয়ে উঠেছে। চারপাশের পাইন গাছগুলো যেন তাকে চাপটে ধরতে চাইছে। সে দৌড়াচ্ছে রেল লাইন ধরে। কুয়াশার কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তার পিছনে সেই আওয়াজটা। প্রথমে মনে হলো পায়ের শব্দ, কিন্তু না, ওটা পায়ের শব্দ নয়, ওটা একটা ট্রেনের শব্দ। কিন্তু ট্র্যাকে তো কোনো ট্রেন নেই। অনির্বাণ জানে খারাপ ট্রেনটা অনেক পেছনে ফেলে এসেছে। তাহলে এই আওয়াজটা আসছে কোত্থেকে? আওয়াজটা ক্রমশ কাছে আসছে, তার সাথে একটা হাড় হিম করা হুইসেল। হুইসেলটা কোনো যন্ত্রের নয়, মনে হচ্ছে শত শত মানুষ যন্ত্রণায় চিৎকার করছে। অনির্বাণ দৌড়াতে দৌড়াতে অনুভব করলো তার ঘাড়ের কাছে গরম ভাপ লাগছে, যেন স্টিম ইঞ্জিনের ধোঁয়া। সে সাহস সঞ্চয় করে একবার পিছনে তাকালো, আর যা দেখলো তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। কুয়াশার মধ্যে দিয়ে একটা কালো রঙের বিশাল ইঞ্জিন ধেয়ে এসেছে, কিন্তু ইঞ্জিনটা লোহার নয়, ওটা ছায়ার তৈরি। আর ইঞ্জিনের ড্রাইভারের সিটে বসে আছে সেই মুখহীন লোকটা। বাঁচাও, কেউ আসো, বাঁচাও। অনির্বাণ চিৎকার করে রেল লাইন ছেড়ে পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠতে শুরু করলো। কাটা ঝোপে তার জ্যাকেট ছিঁড়ে গেল, হাত পা ছড়ে গেল, কিন্তু সে থামল না। ওপরে হিল কাট রোডে স্ট্রিট লাইট দেখা যাচ্ছে, ওটাই তার একমাত্র আশা। পেছনে ট্রেনের আওয়াজটা তখন তার ঠিক কানের কাছে। অনির্বাণ শেষ শক্তিটুকু দিয়ে লাফ দিল রাস্তার উপর। ঠিক সেই মুহূর্তেই একটা ট্রাক আসছিল শিলিগুড়ির দিক থেকে। ট্রাকের হেডলাইটের আলো অনির্বাণ দেখল নিচে খাদে কোনো রেল লাইন নেই, কোনো স্টেশন নেই, শুধু ঘন জঙ্গল। আসলে সে এতক্ষণ কোথায় ছিল? ট্রাকটা ব্রেক কষে থামল। ড্রাইভার জানলা দিয়ে মুখ বের করে বলল, দাদা, মারাত্মক হয়েছে।
এই রাতে সোনাদার জঙ্গল থেকে কেউ উঠে আসে? অনির্বাণ হাঁপাতে হাঁপাতে বলল, নিচে নিচে স্টেশন, ট্রেন। ড্রাইভারের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, দাদা, গাড়িতে উঠে পড়ুন, জলদি। ট্রাক যখন সোনাদা পেরিয়ে ঘুমের দিকে এগোচ্ছে তখন ড্রাইভার অনির্বাণকে আসল সত্যটা বলল, দাদা, আপনি ভাগ্যবান। আজ থেকে 50 বছর আগে ঠিক এই দিনে সোনাদার কাছে একটা মালগাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল স্টেশন মাস্টারের ভুলে। প্রচুর মানুষ মারা গিয়েছিল আগুনে পুড়ে। ড্রাইভার একটু থামলো, তারপর বলল, স্থানীয়রা অনেক অমাবস্যার রাতে নাকি এই পুরা ট্রেনটা আবার আসে। যারা একা থাকে স্টেশনে তাদের টিকিট চাইতে আসে, আর যাদের টিকিট থাকে না তাদের সঙ্গে নিয়ে চলে যায়। অনির্বাণ পকেটে হাত দিল। তার রিটার্ন টিকিটটা পকেটে থাকার কথা, কিন্তু পকেটটা ফাঁকা, টিকিটটা নেই। সে কি দৌড়ানোর সময় ফেলে এসেছে, নাকি কেউ সেটা নিয়ে নিয়েছে? অনির্বাণ ফিরে এসেছিল, কিন্তু সে আর আগের মতো নেই। এখনো মাঝে মাঝে রাতে যখন কলকাতার রাজপথে সব শব্দ থেমে যায়, অনির্বাণ জানলার বাইরে একটা ট্রেনের হুইসেল শুনতে পায়। সে কি সত্যি বেঁচে ফিরেছে, নাকি তার আত্মার একটা অংশ আজও সোনাদার সেই কুয়াশাচ্ছন্ন প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় বসে আছে? আপনারা যারা পাহাড় ভালোবাসেন, দার্জিলিং যান, মনে রাখবেন, টয় ট্রেনের লাইন ধরে একা হাঁটবেন না। আর যদি কুয়াশার মধ্যে কোনো কোট পরা লোককে দেখেন, ভুলেও তার দিকে তাকাবেন না। হয়তো সে আপনার কাছেই টিকিট চাইতে আসছে। আজকের গল্প এখানেই শেষ। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানান। আপনার কি পাহাড়ে এমন কোনো অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, সেটাও লিখুন। দেখা হবে পরের সপ্তাহে কালকস্তর পদ্মায় আরও এক নতুন ভয়ের অধ্যায় নিয়ে। শুভরাত্রি।